কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে, প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার 6 সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, বিএ জেনারেল অর্থাৎ পাশের স্টুডেন্ট তোমরা যারা রয়েছো, তো তোমাদের যাদের ডিএসসি সাবজেক্টে বাংলা রয়েছে, তো ডিএসসি বাংলার সম্পূর্ণ নতুন সিলেবাস, নম্বর বিভাজন এবং বেস্ট বুক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। কাজেই আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, তাই প্রত্যেকেই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে যাদের ডিএসসি সাবজেক্টে বাংলা রয়েছে তাদের মধ্যে। ওকে, তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো দেখে নাও, যে সিলেবাসটা দেখছো সিলেবাসটা কিন্তু সম্পূর্ণ নতুন সিলেবাস, পুরনো সিলেবাস কিন্তু কেউ পড়বে না, তাহলে কিন্তু সমস্যার মুখে পড়বে। তো দেখে নাও সিলেবাসে কোর্স কোড কি রয়েছে। বিএনজি জি ডিএসসি T2 কোর্স টাইটেল অর্থাৎ তোমাদের টপিকটা কি রয়েছে, বাংলা রূপকথা, শিশু কিশোর গোয়েন্দা সাহিত্য, এটা হচ্ছে টপিক রয়েছে। তো এখানে মোট 3টে পর্ব রয়েছে। পর্ব 1-এ কি রয়েছে, বাংলা উপকথা ও রূপকথা। তো এর মধ্যে কি কি পড়বে, নীল কলম আর লাল কলম, ঘুমন্ত পুরী, তারপরে রয়েছে টুনটুনি ও রাজার কথা, তারপরে আছে বাপ্পাদিত্য, তারপরে রয়েছে লালু ভালু, আর একটা রয়েছে ইচ্ছামতি। তো এটা পর্ব 1-এ রয়েছে। পর্ব 2-তে রয়েছে শিশু কিশোর সাহিত্য। তো এর মধ্যে কি পড়তে হবে, আবোল তাবোল, নির্বাচিত সুকুমার রায়। তো আবোল তাবোলে কি কি পড়বে, খিচুড়ি, খুড়োর কল, হাতুড়ে, 21শে আইন, এগুলো তোমাদের পর্ব 2-এ পড়তে হবে। পর্ব 3-এ কি পড়তে হবে, গোয়েন্দা সাহিত্য। এর মধ্যে কি পড়বে, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের তদন্ত, শীর্ষেন্দু মুখোপাধ্যায় গোয়েন্দা বরদাচরণ, সত্যজিৎ রায়ের গোলকধাম রহস্য, আশালতা সিংহের রহস্যভেদ, এটা তোমাদের পর্ব 3-এ পড়তে হবে। তো এই বিস্তারিত বিষয় তোমাদের ডিএসসি বাংলা সিলেবাসে রয়েছে। তো সিলেবাসে কি কি রয়েছে আশা করছি তোমরা প্রত্যেকেই বিস্তারিত বুঝতে পেরেছো। তো এই সিলেবাসের একটা স্ক্রিনশট তোমরা প্রত্যেকেই নিয়ে রাখো, তাহলে বই কেনার সময় সুবিধা হবে। ওকে, এবার আসা যাক প্রশ্ন এবং নম্বর বিভাজনটা নিয়ে। তো দেখো, তোমরা 5th সেমিস্টারে যেই নাম্বারে পরীক্ষা দিয়েছিল, অর্থাৎ 5th সেমিস্টারে তোমাদের পরীক্ষা হয়েছিল 75 নাম্বারের, একই রকমভাবে 6th সেমিস্টারেও 75 নাম্বারের পরীক্ষা হবে, যার মধ্যে থাকবে 2 নাম্বার, 5 নাম্বার এবং 10 নাম্বারের। তো আমি নম্বর এবং প্রশ্ন বিভাজনের বিষয়টা স্ক্রিনের উপর দিয়ে দিলাম, তোমরা প্রত্যেকেই সেটা দেখে নাও। ওকে, এবার আসা যাক এই ডিএসসি বাংলার জন্য কোন পাবলিকেশনের বই কিনবে। তো দেখো, বাজার চলতি অনেক কিন্তু বই পাওয়া যায় যেগুলি নোটবুক হয়ে থাকে। তো সেই বইগুলির মধ্যে থেকে তোমরা যে কোনো একটা বই কিনে নেবে। তো আমি তোমাদের দুটো পাবলিকেশনের নাম সাজেস্ট করছি, একটা রয়েছে যে পাবলিকেশন আর একটা আছে এলিজা বুক কনসার্ন। তো এই দুটো পাবলিকেশনের বই ভালো রয়েছে। তো তোমরা যদি এই দুটো পাবলিকেশনের বইয়ের মধ্যে থেকে যে কোনো একটা পেয়ে যাও তো কিনে নেবে, তাহলেই হবে। এবং পরীক্ষার আগে তো তোমরা আমাদের চ্যানেল থেকে সাজেশনের ভিডিও পেয়ে যাবে, সেগুলি ফলো করবে, তাহলে আর কিছু করতে হবে না। ওকে, তো আশা করছি তোমরা প্রত্যেকেই বিস্তারিত সমস্ত বিষয় বুঝতে পেরেছো। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিও এবং এর পরবর্তী কোন সাবজেক্টের সিলেবাসের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমরা পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।